হজরত মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলদের জন্য মুক্তির বার্তাবাহক ছিলেন। কোরআনে তার জীবনের ঘটনা বিশদভাবে বর্ণিত হয়েছে, যা আমাদের জন্য ধৈর্য, আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের অনুপ্রেরণা। ইসলামের ইতিহাসে তিনি এতটাই গুরুত্বপূর্ণ ছিলেন যে পবিত্র কোরআনে তার নাম মোট ১৩৬ বার উল্লেখ করা হয়েছে, আর তিনিই হচ্ছেন কোরআনের সবচেয়ে বেশিবার উল্লেখিত নবী। তার সংগ্রামী জীবন, ফেরাউনের অত্যাচার, আল্লাহর অলৌকিক নিদর্শন এবং বনী ইসরায়েলের মুক্তির কাহিনী মুসলিম উম্মার জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস। হজরত মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এমন এক সময় যখন মিশরের নিষ্ঠুর শাসক ফেরাউন নবজাতক বনী ইসরায়েলের পুরুষ সন্তানদের হত্যা করছিল। আল্লাহ তাআলা তার মায়ের অন্তরের নির্দেশনা দিলেন, আমি তোমার প্রতি ওহী প্রেরণ করলাম, তুমি তাকে একটি ঝুড়ির মধ্যে রেখে নদীতে নিক্ষেপ করো। আল্লাহর কুদরতে শিশু মুসা আলাইহিসসালাম ফেরাউনের রাজপ্রাসাদে পৌঁছায় এবং ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম তাকে সন্তান হিসেবে গ্রহণ করেন। এভাবেই আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে নিরাপদে লালন পালন করার ব্যবস্থা করেন। যখন মুসা আলাইহিসসালাম বড় হন, তখন তিনি ঘটনাক্রমে একজন মিশরীয়কে হত্যা করেন, যা তাকে মিশর ছাড়তে বাধ্য করে। তিনি মাদিয়ানে গিয়ে হজরত শুআইব আলাইহিসসালামের কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে আল্লাহ তাকে নবুয়ত দান করেন এবং ফেরাউনের কাছে পাঠান। আল্লাহ কোরআনে বলেন, তুমি ফেরাউনের কাছে যাও, সে তো সীমালঙ্ঘন করছে। হজরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের দরবারে এসে তাকে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানান, কিন্তু ফেরাউন অহংকার করে তাকে প্রত্যাখ্যান করে এবং নানা ধরনের জাদুকর ডেকে এনে তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। কিন্তু আল্লাহর কুদরতে হজরত মুসা আলাইহিসসালামের লাঠি বিশাল অজগর সাপে পরিণত হয়ে সব জাদুকরের জাদুকে গিলে ফেলে। আল্লাহর কুদরত দেখে সেই জাদুকররাও সিজদায় লুটিয়ে পড়েন আর আল্লাহর উপর ঈমান আনেন। আল্লাহ কোরআনে বলেন, তখন জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল এবং বলল, আমরা হারুন ও মুসার রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন হজরত মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের উপর অত্যাচার বাড়িয়ে দেয়। ফলে আল্লাহর নির্দেশে তিনি বনী ইসরায়েলদেরকে নিয়ে মিশর ছাড়েন। ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। যখন তারা লোহিত সাগরের তীরে এসে পৌঁছায়, তখন বনী ইসরায়েল দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করেন। আল্লাহ বলেন, আমি মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। ফলে তা বিভক্ত হয়ে গেল আর প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে দাঁড়ালো। বনী ইসরায়েল সাগর পার হয়ে নিরাপদে চলে যায়, আর ফেরাউন ও তার সৈন্যরা সাগরে ডুবে ধ্বংস হয়। পরবর্তীতে হজরত মুসা আলাইহিসসালাম সিনাই পর্বতে আল্লাহর কাছ থেকে তাওরাত লাভ করেন, যা বনী ইসরায়েলের জন্য বিধানরূপে প্রেরিত হয়। কিন্তু তার অনুপস্থিতিতে বনী ইসরায়েল পথভ্রষ্ট হয়ে স্বর্ণের বাছুর পূজা শুরু করে। সরাসরি নিজ চোখে মহান আল্লাহর নিদর্শন দেখার পরেও তারা পথভ্রষ্ট হয়, আর এই জন্যই বনী ইসরায়েলদেরকে আল্লাহ অভিশপ্ত করেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।